শয়তান আমাদের কুমন্ত্রণা দেবে ডান পাশ থেকে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম, যে মানুষের ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে এবং মানুষের অন্তর থেকে, অন্তরের মধ্য থেকে ওয়াসওয়াসা দেবে। এই চারদিক থেকে ওয়াসওয়াসা দেবে। এই জায়গাটা আমাদের স্ট্রং করার দরকার আছে না নাই? তাহলে সামনে থেকে কিভাবে ওয়াসওয়াসা দেবে? সামনে থেকে আপনি যে লেভেলে আছেন, আপনি মনে করেন ব্যবসা করেন, আর একজন ব্যবসায়িক ভাই আপনার কাছে আসতে পারে, এসে বলতে পারে, ভাই ব্যবসা করছো কতদিন? বলে 20 বছর ব্যবসা করছি। 20 বছর ব্যবসা করেছো, তোমার ব্যবসার প্রতিষ্ঠানের এরকম অবস্থা, দুরবস্থা কেন? এখনও 50 গাড়ি নিয়ে চলে বেড়াচ্ছে। আমি 5 বছর ব্যবসা করেছি, 4 চাকায় ঘুরে বেড়াচ্ছি, দেখো তো। ভাই এটা কিভাবে হলো? এই যে সামনে থেকে ওয়াসওয়াসা দেবে। কিভাবে ওয়াসওয়াসা দেবে? এবার আপনি যে ব্যবসায়ী, ও তো আল্লাহর ওলি মসজিদের ইমাম সেজে আসবে না, ঠিক কি না? আপনার কাছে আসবে, আপনার ব্যবসায়ী সেজে আসবে, বলবে, ভাই এই দেখো এই পথে ব্যবসা করো, তুমি সারা জীবন যা করেছো, আমি 1 কেজি গাঁজা বেচে তার থেকে বেশি ইনকাম করি। তুমি যে ওটা বেচে, ওটা করার দরকার কি? তুমি রাত দিন খুব গোপনে 1 বোতল মদ নিয়ে এসে যুবক ভাইদের মধ্যে ছেড়ে দিবা, তোমারও কাজ হবে, আমারও কাজ হবে। এই যে ব্যবসার প্ল্যান শিখা দিল। চাকরিজীবী ভাইদের কাছে সামনের থেকে আসবে, ভাই তুমি চাকরি করছো কত বছর? কই এত বছর চাকরি করেছি। কি করেছো? কিছুই তো করো নাই। আমি দেখো মাত্র কয় বছর ঢুকেছি, এরই মাসে শহরে 2টা ফ্ল্যাট, 4 চাকায় চড়ছি, আরও কত কি আছে, আরও তোমার ভাবির কত রকম নেকলেস দিয়েছি, বলে শেষ করা যাবে না। বলবে, তাই নাকি ভাই? আমি সারা জীবন চাকরি করি, তুমি কিভাবে করেছো সেটা আমার শিখাই দাও। এবার আপনার উপরস্থ একজন কর্মকর্তা যদি বলে যে, ভাই তুমি এই পথে আগাও, ও যে শয়তানের সুরত ধরে আপনার সামনে এসে দিয়েছে, আপনি এতদিন ব্যবসা করলেন হালালভাবে, এবার শয়তান পরামর্শ দিলে এইভাবে আগাও, গাঁজা বেচো, ফেন্সি বেচো, বাবা বেচো, এইগুলো বেচো, 5 সপ্তাহের মধ্যে দেখবা তোমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এবার ও দেখবে 1 কেজি গাঁজা বেচলে 50,000 টাকা হয়, কিনেছি এত টাকা দিয়ে, লাভ 25,000 টাকা। এত সহজ ব্যবসা, এর থেকে আর অন্য ব্যবসায় করা কি দরকার, ঠিক কি না? আমার ভাইয়েরা, বর্তমানে এই ব্যবসাগুলো বিশেষ করে আমাদের যুবক সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত ব্যবসায়িকদের ধরিয়ে দেওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? আমাদের আগামী প্রজন্মগুলো নষ্ট দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই সমস্ত অবৈধ ব্যবসায়ী মানুষেরা। এদের সামনে, এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া অবশ্যই জরুরি। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে যারা দেখবে, যারা বলবে, এরাই চরম বিপদে পড়বে, কথা বলেন ঠিক কিনা? যারা অন্যায় করবে, নিজেরা করবে, আরও সাঙ্গপাঙ্গ নিয়ে করবে, এদের বিরুদ্ধে কিচ্ছু বলার নেই। সেদিন একটা ঘটনা শুনলাম, সময় শেষ, ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। সেদিন একজন বলছে, বাস্তব ঘটনা, একজন মেয়ের 2টা ছেলে নিয়ে গল্প করতেছে পাশের এলাকার। মনে করেন আমার গ্রামের যদি একটা মেয়ে অপরিচিত 2জন ছেলের সাথে যদি গল্প করে, আমার তো একটা নৈতিকতা বোধ আছে, ভাই তুমি এখানে কি করতেছো? এই যে দেখা, এই যে বলা, এই এখানে কি করতেছি? ওর বাবা, ওর মা ওর বাড়িতে গিয়েছে। এবার যে দেখেছে, আমি যে দেখলাম, আমাকে ঠেট দিচ্ছে, দেখ আমার মেয়ের যদি কিছু হয় তোর নামে কেস করব। দেখেন, আমি যে দেখলাম, খালি বলেছি, এই তোরা এখানে কি করতেছিস? আমার এলাকার মেয়ে অমুকের মেয়ে না, এতটুকু বলেছি। এবার এই নালিশ মেয়ের বাবা মায়ের কাছে গেছে। এবার মেয়ের মা এসে আমাকে ছেড় দিচ্ছে, আমার মেয়ের যদি কিছু হয় তোর কিন্তু অবস্থা খারাপ আছে। কোন লেভেলে আমরা চলে গিয়েছি যে অন্যায় দেখে চুপচাপ থাকা ছাড়া আর কিচ্ছু করার নাই। অন্যায় দেখবেন আর বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ছাড়া আর কিচ্ছু করার নাই। এই অবস্থান থেকে আমাদের উত্তরণ করতে হবে, আমাদের উঠে আসতে হবে, নইলে আগামী প্রজন্ম যারা আমাদের দেশকে পরিচালনা করবে, এরা সব গাঁজাখোর, হিরোইন, এরা নুচ্চ, বদমাইশি, এই সমস্ত মানুষেরা আমাদের পরিচালনা করবে, কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত মানুষ যখন আমাদের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, আমাদের কপালে কোনোদিন গম জুটবে না, ঠিক কিনা? মানুষের কপালে কোনোদিন ওই চাউল জুটবে না। এই সমস্ত মানুষ থেকে আমাদের এই প্রজন্মকে ঠিক করতে হবে ভাইয়ের আমার। এই জন্য সজাগ খালি ইমাম সাহেবের হলে, কথা বলেন, খালি ইমাম সাহেবের হলে
হবে না। সজাগ আপনাকে হতে হবে, ইমাম সাহেব তো হবেই, আরও সবাইকেই হতে হবে। তবেই আমরা আমাদের আগামী প্রজন্ম, ভালো একটা প্রজন্ম আমরা জাতির সামনে উপহার দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক ভালো হবার জন্য, এবং ইবলিস যেভাবে আমাদের চক্রান্তে ফেলতে চায় আমরা যেন তার ফাঁদে পা না দিয়ে আমরা যেন স্ট্রং ইমানদার মুমিন হতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দিক, আমিন।